গাইস, যদি আপনাদের ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যদি কোনো কপিরাইট চলে আসে কিংবা কোনো গণমাধ্যমের কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি এভাবে আপনাদের নোটিফিকেশনে আসে যে আপনাদের ভিডিও ব্লক হয়ে গিয়েছে, তাহলে আপনাদেরকে কি করতে হবে পুরো প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং কি আমার মতো এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের প্রবলেম সলভ। কারণ কি জন্য জানেন? কারণ হচ্ছে যে এই ভিডিওটা যদি এভাবে কপিরাইট চলে আসে কিংবা কপিরাইট ক্লেম চলে আসে আর আপনি যদি এটা সলভ না করেন তাহলে হয়তো আপনার ফেসবুক মনিটাইজেশন হয়তো বা ক্যান্সেল হয়ে যেতে পারে কিংবা আপনার ফেসবুক অফ হয়ে যেতে পারে। তাহলে আপনাকে অবশ্যই এটা সলভ করতে হবে। তো সলভ করার জন্য কি কি করতে হবে বিস্তারিত আজকে ভিডিওতে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো গাইস, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন চলে এসেছে, যমুনা টেলিভিশন ব্লক ইউর ভিডিও বিকজ ইট মে বি কন্টেন্ট দ্য উইনার। তো গাইস, এটা কেন এসেছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আমি একটি ভিডিও 10 মিনিট আগে একটি ভিডিও পাবলিশ করেছি এবং কি এটি পাবলিশ করার সাথে সাথে কপিরাইট ম্যাচ দেখতে পাচ্ছেন, অ্যাকশন এয়ার অ্যাপ্লাই টু ইউর ভিডিও বিকজ অফ এ কপিরাইট ম্যাচ। মানে হচ্ছে যে অন্যের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কপিরাইট ম্যাচ হওয়াতে নোটিফিকেশনটা চলে এসেছে। তো এখানে সি ইউ ডিটেলস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থেয়ার চেঞ্জ টু ইউর ভিডিও বিকজ দ্য কপিরাইট ম্যাচ। তো বলছে যে একটু চেঞ্জ করার জন্য। তো আমরা চেঞ্জ কিভাবে করব? 3 সেকেন্ড থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত কপিরাইট হয়েছে। সাপোর্ট ইনবক্স, আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউআর এলিট মানে হচ্ছে যদি কেউ আপনাদেরকে হ্যাশট্যাগ দেয় কিংবা কপিরাইট দেয় কিংবা ফেসবুক থেকে কোনো সমস্যা হয় তাহলে এগুলো সব এখানে আসবে। এখান থেকে আমরা ক্লিক করে দেখব। দেখেন 1 সেকেন্ড আগে 20শে জানুয়ারি আজকে হচ্ছে দেখেন 20শে জানুয়ারি, তারপরে 2025, তারপর আমি যে ভিডিওটি একটু আগে আপলোড করছি সেই ভিডিওটি এখানে চলে এসেছে। তো আমরা এটা এখন কি করব? আমরা এখান থেকে যেহেতু আমাদের না, আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো গাইস, ডিলিট করার জন্য আমরা এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করব। এখানে আবার কন্টিনিউ ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশান, একটা হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জ, সাবমিট, ডিসপুট, আর একটা হচ্ছে রিমুভ। তো সাবমিট ডিসপুট হচ্ছে যে এটা যদি আপনার ভিডিও হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আপিল করতে পারবেন। আর যেহেতু এটা আমার ভিডিও না তাহলে আমাকে রিমুভ ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এসে গিয়েছে। আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করব এবং কি ডিলেট ভিডিও ওয়েল রিমুভ ফ্রম ফেসবুক, মানে হচ্ছে এটা এখান থেকে ডিলিট করলে ফেসবুক থেকে এটা চলে যাবে। তো আমরা এখানে ডিলেট ভিডিওর মধ্যে ক্লিক করব। তো গাইস, দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ রিমুভ, মানে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, আর কোনো প্রবলেম নাই। দেখেন প্রমাণস দিচ্ছি। এখন আমরা এখানে চলে যাব। আমরা আবার সাপোর্ট ইনবক্সে যাব। এই সাপোর্ট ইনবক্সে গেলাম। আবার এখান থেকে আমরা ইউর এলিটে যাব। এখানে দেখবেন যে সেটা আর নাই, দেখেন নো ভায়োলেশন উঠে আছে, দেখতেন নো ভায়োলেশন। তো গাইস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কি এর পাশাপাশি আমরা নোটিফিকেশনে গেলে দেখেন নোটিফিকেশন আমরা এখন চলে যাবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এটা এখন থাকবে না, চলে গেছে। দেখেন এটাও চলে গেছে। তো গাইস, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।